রাজ্য গ্রামীণ জীবিকা মিশন ও উত্তর দিনাজপুর জেলা গ্রামীণ উন্নয়ন মিশনের ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসনের পরিচালনায় চাকুলিয়ার কানকিতে জেলা সৃষ্টিশ্রী মেলা 2024-25 সূচনা হলো বুধবার। এ উপলক্ষে এদিন বর্ণাঢ্য শোভাযাত্রা কানকির বিভিন্ন এলাকা পরিক্রমা করে কানকি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ময়দানে এসে শেষ হয়। সেখানে মেলার সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি, জেলা পরিষদ সভাধিপতি পম্পা পাল, জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, বিধায়ক গৌতম পাল, বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ, ইসলামপুরের পুর চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়ালা, গোয়ালপুকুর 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম, বিডিও সুজয় ধর, জেলা পরিষদের সদস্যরা সহ অন্যান্যরা। মূলত 4 দিন ব্যাপী এই মেলায় নানান হস্তশিল্প ও পোশাক সহ বিভিন্ন সামগ্রী নিয়ে উপস্থিত হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। প্রায় 53টি স্টল রয়েছে এখানে। বিভিন্ন সরকারি প্রকল্পের প্রচারমূলক স্টলও রয়েছে মেলায়। এছাড়া পরিবেশিত হবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানও। আগামী 19শে জানুয়ারি অবধি চলবে মেলা। এবং সদস্যরা অংশগ্রহণ করেছে, তারা আজ বরণ করে নেবে। আর সকলকে জানিয়ে রাখি যে ব্যাচ দিদিরা পরিয়ে দিচ্ছেন মাননীয় মন্ত্রী মহাশয়কে, সেই ব্যাচ কিন্তু এই মঞ্চ প্রাঙ্গণ জুড়ে হাতের তৈরি। সুতরাং আরেকবার জুড়ে হাতে বানানো সবটাই নিজস্ব ভালোবাসা করবো। মঞ্চ প্রাঙ্গণে যারা বরণ করবে রয়েছেন তারাই শুধু সামনে থাকবেন। আর যে বিপুল পরিমাণ দর্শকরা, আগ্রহী দর্শক, এরপর আমরা বরণ করে নিচ্ছি মাননীয় শ্রী সুরেন্দ্র কুমার মিনা আইএস জেলা। একই রকম ভাবে আমরা মঙ্গল তিলক, আমরা সকলের কাছে অনুরোধ একবার জোরে আমাদের মাননীয় অতিথি 25 এই স্থানীয় কানকি প্রাথমিক স্বাস্থ্য অনুষ্ঠান শুরু করব। আপনারা যেমন করে পাশে ছিলেন ঠিক তেমন ভাবেই পাশে থাকবেন। আমাদের রাজ্যে কেন ওনাদের কোনো সুবিধা, আমরা আসার সময় আরেকটা আমরা মানে দুটো কাজই হলো, রথ দেখা আর কলা বেচা। ওখানেও সামনে গেটের কাছে অফিসগুলো জন্ডে से केड़ा को भी पैसा दे ये सारा वीडियो बनाने के অংশগ্রহণ করে সরস মেলা আছে। কয়েকদিন আগে আমরা ইসলামপুরে বাংলা আমাদের গর্ব, সেখানেও সেলফ হেল্প গ্রুপ আপনারা অংশগ্রহণ করেছিলেন। আমাদের সবার উদ্দেশ্য একটাই যে সেলফ হেল্প গ্রুপ আরো বেশি উন্নয়ন করুক, আরো বেশি আপনারা, কেন সরকার অনেক সুবিধা দিচ্ছে, স্বাস্থ্য সেন্টার আছে, হেলথ সেন্টার, এই সেন্টারের পার্শ্ববর্তী ময়দানে আমাদের উত্তর দিনাজপুর জেলা সৃষ্টিশ্রী মেলা এখানে হচ্ছে 2024। সবাইকে আমার তরফ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা সকলে জানি যে
স্বনির্ভর সমাজ হচ্ছে আমাদের দেশের গর্ব এবং স্বনির্ভর গোষ্ঠীকে এবারে খুব সংক্ষেপে বাংলার বক্তব্য মুখ্যমন্ত্রী রাখার জন্য মমতা অনুরোধ করব বন্দ্যোপাধ্যায় মাননীয় সন্দীপ বিশ্বাস মহাশয় যখন পৌর প্রশাসক 2011 সালে রায়গঞ্জ। ক্ষমতায় আসেন, ক্ষমতায় আসার পরে উনি এসএসজি দল চালু করেন আনন্দধারা প্রকল্পের মাধ্যমে। আজকে নমস্কার। উত্তর দিনাজপুর জেলা তথা আমাদের রাজ্যের প্রত্যেকটা মহিলা উপস্থিত হয়েছেন আজকে নিজের পায়ে দাঁড়িয়েছে, নিজেরা স্বনির্ভর হয়ে গোলাম উঠেছে। রব্বানী মহাশয় এবং আমাদের উপস্থিত উত্তর আছেন দিনাজপুর জেলায় আপনাদেরকে আমাদের উৎসাহিত জেলা করবার ভিত্তিক জন্য সৃষ্টি স্টল উত্তর রয়েছে, দিনাজপুর তারা জেলা যে পরিষদের নিজেরা হাতের মাননীয় তৈরি সভাধিপতি সমস্ত জিনিসপত্র শ্রীমতী তৈরি করছে, পম্পা পাল ম্যাডাম সেগুলো উপস্থিত মানে আছেন বিক্রয় এবং ক্রয় আমাদের করার স্থান সম্মানীয় করে জেলা দিয়েছেন এবং শাসক প্রত্যেকটা সুরেন্দ্র কুমার ব্লকে মিনা আমাদের আইএস সৃষ্টি মহোদয় স্টল রয়েছে, উপস্থিত আমাদের আছেন অঞ্চলে আমাদের সৃষ্টি স্টল সম্মানীয় আমাদের বিধায়ক হচ্ছে বিনাজুর এবং আফরিদ আজাদ আমাদের জেলা উপস্থিত ভিত্তিক আছেন সম্মানীয় প্রায় বিধায়ক বছরে গৌতম 7 পাল থেকে 8 খানা মহাশয় মেলা হয় উপস্থিত এবং এই আছেন পঞ্চায়েত স্টলগুলো সমিতির অন্যান্য সভাপতি জেলাগুলোতেও আনোয়ার যায়। আলম তাই উপস্থিত আমি আছেন আরো আমাদের উত্তর অন্যান্য দিনাজপুর জেলার সম্মানীয় সমস্ত ব্যক্তিবর্গ হস্তশিল্পীদের পক্ষ থেকে ডালতলা বাংলার পৌরসভার মুখ্যমন্ত্রী মমতা সম্মানীয় বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক পৌরপতি ধন্যবাদ জানাই। 48,000 48,000 এসএসজি গ্রুপ আছে। আর এই এসএসজি গ্রুপের এবারকার টার্গেট ছিল 775 কোটি টাকা, ওটা ডিএম সাহেব সব ডিসবার্স করে দিলেন। আর পুরো রাজ্যতে আমাদের জেলা সেকেন্ড পজিশন করেছেন এই এসএসজি গ্রুপের পারফরমেন্সে। আর সবথেকে বড় ব্যাপার, এসএসজিরা আমাদের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী, উনি মহিলাদের সম্বন্ধে বেশি ভাবেন। ওনার একটা সবসময় মহিলাদের দিকে আকর্ষণ থাকে। কেন সারা ভারতে একটাই মহিলা মুখ্যমন্ত্রী, তার নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায়। আর ওনার অনুপ্রেরণায় এই স্কিমটা স্টার্ট করেছেন উনি। আপনার সৃষ্টি মেলা থেকে আরম্ভ করে আনন্দধারা এগুলো স্কিম করে আমাদের যতগুলো মহিলা 48,000 মিনস 48,000 ইন্টু 10 কত হয়ে যাবে? হ্যাঁ, প্রচুর হয়ে যাচ্ছে। সবকটাই মহিলাকে জোরে কাজ, সকাল থেকে বিকালে কাজ করে, কাজ করার পর যেরকম একটা ক্লাস্টার বা একটা জুটে কোনো কাজ করলেন বা জেলি তৈরি করলেন বা জেম তৈরি করলেন, এটা বিক্রি কোথায় করবে? এই বিক্রি করার জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মাথা থেকে কী করে এটা বাইরে হলো আমরা অবাক হয়ে যাচ্ছি কি উনি সৃষ্টি মেলা স্টার্ট করেছেন। এই সৃষ্টি মেলাতে আজকে দেখলেন সব মহিলাগুলো এসেছিলেন। এই মহিলাগুলো এসে বিক্রিও করছে, আবার খরিদও করছে, যার জন্য আয়টা বাড়ছে। আজকে উদ্বোধন হলো। এটা 53টা স্টল আছে এখন। আমার সঙ্গে আমার সভাধিপতি, আমাদের 2 এমএলএ, আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সুরেন্দ্র কুমার মিনা, তারপরে আমাদের এসডিও প্রিয়া যাদব আর রবিরাজ এসডিপিও, সবাই আমরা, বিডিও সাহেব সবাই আমরা এসছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা 19 তারিখ অবধি চলবে।